আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ যাচ্ছি সুবর্ণগ্রাম। এটি নারায়ণগঞ্জের একটি চমৎকার রিসোর্ট। এই তো আমরা গাড়ি নিয়ে চলে আসলাম, ফ্যামিলির সবাই ছিল। এই তো আমরা টিকিট কাটলাম, টিকিট কাটার পরে ঢুকবো। আর এখানে কিন্তু পার পারসন টিকিট হচ্ছে 300 টাকা করে, আর ছোটদের জন্য হচ্ছে 200 টাকা করে টিকিট। এই তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঢুকে পড়লাম। প্রথমে সিঁড়ি দিয়ে উঠতে হয়, আর এরপরে রয়েছে একটি পাসিং ওয়ে। তো আস্তে আস্তে উঠছি। কয়দিন যাবত এই বাচ্চা কাচ্চারা আমাকে পাগল করে ফেলছিল যে আমাকে নিয়ে, আমাদেরকে ঘুরতে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও। তাই এইসব বাচ্চা কাচ্চা লেন্দু পেন্দু যা আছে সবাইকে নিয়ে চলে আসলাম ঘুরতে। ও আচ্ছা, ক্লিয়ার করে নেই, এইসব লেন্দু পেন্দু বাচ্চা কাচ্চা এরা কারা? এরা আসলে হচ্ছে আমার ভাসুরদের মেয়ে ছেলে। সাথে কিন্তু আমারও একটা আছে, যেটা আবার একেবারেই ছোট। ওই যে আমার হাজব্যান্ড এগিয়ে যাচ্ছে আমার সেই লেন্দুটাকে নিয়ে। আমরা নামছি। এই তো এখন আমরা ভেতরে প্রবেশ করলাম। ঢোকার পরে দেখলাম এখানে দুইটা বড় বড় জিরাফ দাঁড়িয়ে আছে, এবং বাহির থেকে মনে হচ্ছিল অনেক সুন্দর জায়গাটা। দেখবো আজকে ঘুরে ঘুরে সব জায়গায় দেখবো কতটা সুন্দর জায়গা, সবকিছুই বলবো আপনাদের কাছে। সুবর্ণগ্রাম কিন্তু অনেক বিশাল একটা জায়গা নিয়ে অবস্থিত, ঠিক আছে? এখানে যতদূর চোখ যাবে শুধু দেখবেন সবুজ সবুজে ঘেরা একটা জায়গা। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল, অনেক খোলামেলা। এর আগেও আমি অন্যান্য পার্কে গিয়েছিলাম, কিন্তু এরকম মানে খোলামেলা জায়গা খুব কম। তো প্রথমেই হচ্ছে এখানে বেবিরা, এখানে একটা দেখলাম খেলার জায়গা রয়েছে। আমার বেবিদেরকে নিয়ে আসলাম এখানে একটু খেলাধুলা করার জন্য। তো ওরা তো এটা দেখে ভীষণ খুশি। তো অনেকক্ষণ এখানে খেলাধুলা করলো। তো হঠাৎ করে আমার মনে হলো আমি কেন বাদ যাবো, আমিও একটু স্লিপিং খাই। ওরা দেখছি অনেক মজা করছিল, তাই ভাবলাম আমি একটু মজা করি ওদের সাথে। এই তো এখানে স্লিপার রয়েছে। তো ওরা অনেক স্লিপ খাচ্ছিল, মজা করছিল। তো আমার হাজব্যান্ড বললো যাও যাও, তুমিও যাও, তুমিও তো একটা বাচ্চা। আসলে আমার বিয়ে হয়ে গিয়েছে, আমার বাচ্চা হয়েছে, কিন্তু এখনো মনে হয় আমি আসলে এখনো বেবি রয়েছে। তাই আমিও একটু স্লিপ খেলাম। এই যে ভিডিওগুলো এসেছে। আমি আমার হাজব্যান্ডকে ডাকছিলাম যে আসো, তুমিও একটু আসো, এনজয় করো। তখন সে বলছিল যে না, আমি তো তোমার ভিডিও ম্যান, ক্যামেরাম্যান, তো আমিও যদি ভিডিও না করি, ছবি না তুলে দিই, তো করবে কে? এই যে আমার ভাসুরের বাচ্চা, এটা অনেক দুষ্ট। ওর নাম হচ্ছে হুসাইন। যাই হোক, ওইখান থেকে একটু মজা টজা করার পর আমরা নিচে নেমে আসলাম। দেখলাম এখান থেকে একটা ছোট্ট একটা ট্রেন, মিনি ট্রেন চলে যাচ্ছে। সেখানে আবার কিছু বাচ্চারা রয়েছে। আমার খুব চড়তে মন চাচ্ছিল, কিন্তু চড়ার আগে তো এটা চলে গেল। যাই হোক, এটা একটা ক্লিপ নিয়ে নিলাম দূর থেকে। আর এখানে না, এখানে সাইড দিয়ে আপনি বসতেও পারবেন, কিন্তু দেখুন অনেক দারুণ একটা জায়গা। আর এত ভালো লাগছিল। হ্যাঁ, কিছু দূর যাওয়ার পরে দেখলাম আমরা এখানে আরও কিছু রাইড রয়েছে, এবং রাইডগুলো অনেক সুন্দর সুন্দর রাইড। এখানে কিন্তু চাইলে আপনি সারাদিন পাস করতে পারেন, পিকনিক করতে পারেন আপনার বেবিদেরকে নিয়ে, আপনার ফ্যামিলিদেরকে নিয়ে। ও আচ্ছা, এটার কথা বলতে ভুলে গিয়েছি, আপনি যদি হাঁটতে না চান, কারণ যেহেতু এটা অনেক বড় একটা জায়গা, এখানে কিন্তু আপনি গাড়ি রিজার্ভ করেও মানে ঘুরতে পারেন আর কি। তো আমরা মানে হাঁটাটাকেই বেশি প্রেফার করেছি। তার কারণ হচ্ছে হেঁটে হেঁটে দেখার মজাই আলাদা। তো এই তো এই রাইডগুলো দেখলাম, চড়া হয়নি, কারণ এগুলো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে মানুষ না হলে আর কি ওরা এটা ছাড়ে না। তো যেহেতু মানুষজন এখানে, বেশিরভাগ মানুষই, আমরা একটা সকাল সকাল গিয়েছিলাম, তো বেশিরভাগ মানুষই ওই টাইমে আসলে ঘুরতে পছন্দ করছিল। তো মানুষ কম হচ্ছিল দেখে ওরা রাইডগুলো ওপেন করেনি। আর তারা বলছিল যে এগুলো সন্ধ্যার সময় আর কি খোলা হয়। তো আমরা হাঁটছিলাম। আর এটার মধ্যে যখনই আপনি হাঁটবেন তখন কিন্তু একটা মানে গ্রামের একটা ফিল পাবেন। তো গাছগাছালিতে ভরা, এটা এমন না যে অনেক হিউজ রাইড রয়েছে, এরকমও কিন্তু না। কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে এটা মানে হিউজ একটা এরিয়া নিয়ে করা হয়েছে, এবং বেশিরভাগ এরিয়াতেই দেখা যাচ্ছে যে গাছপালা দিয়ে ভরা। আপনি চাইলে এখানে আপনার ফ্যামিলি নিয়ে বসে পিকনিক করতে পারেন, কিছু খেতে পারেন। এই জিনিসটা কিন্তু অনেক মজার একটা ফিলিংস দেবে। যেহেতু আমরা পুরো ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, এখানে আগে কখনো যাইনি, তো এই কারণে আমরা বুঝে উঠতে পারিনি যে আসলে কি হবে। যদি জানতাম যে এরকম ধরনের প্লেস, তাহলে অবশ্যই আমরা বাসা থেকে হয়তো রান্না বান্না করে নিয়ে আসতাম। তো এটার ভেতরে ওরকম কিন্তু দোকানপাটও নেই যে আপনি দোকান থেকে কিছু কিনে খাবেন, ঠিক আছে? শুধু যতটুকু চোখ গিয়েছে, শুধু দেখেছি যে গাছপালা, এই ছোট ছোট কিছু রাইড। আর হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা দারুণ জায়গা রয়েছে, সেটা হচ্ছে মানে একটা লেকের মতো, বিশাল একটা লেক,
যেটাতে রয়েছে স্পিড বোটে চড়ার সুবিধা, এবং সাইড দিয়ে সেখানে কিন্তু ছোট ছোট রিসোর্টও ছিল। দেখাচ্ছি ঘুরে ঘুরে। অনেক দূর হাঁটার পর আমি এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আবার সাথে ছিল বেবি, তো আমার কাছে মনে হলো এই যে সাইড দিয়ে যে জায়গা রয়েছে, হঠাৎ করে ভাবলাম যে একটু বসি। আর এই যে হচ্ছে এটা একটা বিশাল লেক, যেটা অনেক ভালো লাগছিল। তো আমি আর আমার হাজবেন্ড কিছুটা সময় এখানে বসলাম, বসার পরে একটু বেবিকে খাওয়ালাম। আর এই যে হচ্ছে লেক সাইড আর কি, এখান থেকে আমরা হেঁটেছি। আমরা উপর থেকে গাছপালার ওইখান থেকে না হেঁটে আমরা এই লেকটাকে ঘিরে যতটুকু এরিয়া রয়েছে এখান থেকে হেঁটেছি। আর মানে অনেক রৌদ্রোজ্জ্বল এইটা ছিল আর কি, পরিবেশ ছিল, এত ভালো লাগছিল। আর এই যে ছোট ছোট যে ঘরগুলো দেখছেন, এটা কিন্তু রেস্ট হাউস। আপনি চাইলে এখানে কিন্তু রেস্ট নিতে পারেন, আর অবশ্যই কিন্তু আপনাকে এটা টাকা দিয়ে টিকিট কিনে তারপর থাকতে হবে। আর এই যে লেকের পানি দেখুন, অনেক স্বচ্ছ, অনেক পরিষ্কার। তো আমরা এটার সাইড দিয়ে হাঁটছিলাম, আশেপাশের যে দৃশ্যগুলো এগুলো দেখছিলাম। আর ওই যেটা শিপের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু জাস্ট শো। ওটার ভেতরে একটু বসার জায়গা রয়েছে। এই যে ভেতরে যে এরিয়াটা দেখছেন, এখানে কিন্তু ওরা ঘোড়া রাখা ছিল, উট পাখি ছিল। আমরা ওই জায়গাটাতে যাইনি, আমরা জাস্ট সাইড থেকে হেঁটেছিলাম। তো হাঁটতে হাঁটতে চোখের সামনে যা পড়লো তাই আমরা ছবি তুলে নিয়েছি, ভিডিও করেছি। আর এটা হচ্ছে এখান থেকে আপনি চাইলে উপর থেকে হেঁটে ওই পারে যেতে পারেন। তো আমরা যাইনি, আমরা ওখান থেকে কিছু দূর হেঁটে আমরা উপরে চলে এসেছি। চলে যাবে। এই যে স্পিড বোট দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আপনাকে টিকিট কেটে নিতে হবে। আমরা আর স্পিড বোটে উঠিনি, যেহেতু আমাদের সাথে বেবিরা ছিল, বাচ্চা কাচ্চা ছিল, তো এই কারণে আর আমাদের ওঠা হয়নি। তো আশা করছি এরপর নেক্সট টাইম আবার গেলে আমরা ইনশাল্লাহ স্পিড বোটে অবশ্যই চড়বো, মিস করবো না। হ্যাঁ, এটা হচ্ছে হাঁটতে হাঁটতে দেখলাম আরেকটা জায়গা, এটার ভেতরেই রয়েছে। তো আমার কাছে মনে হলো যে কি, বাহির থেকে দেখছিলাম অনেক গাছপালা দিয়ে ভরা, এই মূর্তিগুলো অনেক সুন্দর লাগছিল। কৌতূহল লাগলো যে রাতের বেলা অনেক ভালো লাগছে দেখতে, এটা আসলে কি। তো আবার ওখানে মনে হচ্ছিল যে কনস্ট্রাকশনের কাজও চলছে। তো ভেতরে ঢুকলাম আমি একটা জায়গা থেকে। তো ওখানে কিছু দূর করার পর দেখলাম পুরো জায়গাটাই খালি। তো কিছু দূর যাওয়ার পর দেখলাম যে একটা লোক আর কি দাঁড়ানো। তো উনি আমাকে বলছে যে এখানে ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না। তো আমি আবার ওটাকে জিজ্ঞেস করলাম যে এটা আসলে কি। তো উনি বললো যে এখানে কয়দিন পর এখানে, এটা বিশাল একটা রেস্টুরেন্ট, এটার ভেতরে যেহেতু ওরকম দোকান নেই, কিন্তু খাওয়ার ওরকম ব্যবস্থা খুব কম আছে, কিন্তু অনেক কম। তো এইখানে একটা বড় রকমের রেস্টুরেন্ট করা হবে, যেটাতে আর কি একদম মানে বসার সুন্দর স্পেস। এই যে ছোট ছোট যে গাছপালা দিয়ে ঘেরা, মানে ঘেরাও যে জায়গাগুলো দেখছেন, এখানে কিন্তু বসার স্পেস করা হবে। এটা কিন্তু এখনো রেডি হয়নি। তো এই তো এইগুলো ঠিকভাবে করার পর, সুন্দর করে সাজানোর পর ওরা বললো অনেক দারুণ লাগবে দেখতে। তো কিছু দূর ভিডিও করার পর আমার মনে হলো যে না, এখন বের হয়ে যাই, অলরেডি অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে, দুপুরে লাঞ্চেরও সময় হয়েছে, বের হয়ে যাবো এখন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে